কিরে গরিবেরা, ভালো আছিস? কিরে রাহুল, স্যুট বুট চশমা গাড়ি কোত্থেকে নিয়ে আসলি? ভাড়া করে কোত্থেকে নিয়ে আসলি? শালা ভিখারি, সারা জীবন ভিখারিই থেকে যাবি। কখনো বড় লোক দেখেছিস? কী রকম হয় দেখতে? আর একবার যদি নাম ধরে ডাকিস, থাপড়ায় দাঁত ভেঙে দেব। এই নেই, কিছু খেয়ে নিবি। আরও লাগবে? লাগলে বলিস। শালা ভিখারি। এই শালা আবার বড়লোক হলো কখন? স্বপ্ন তো দেখছি না। লাগছে না? তার মানে স্বপ্ন দেখছি না। হে আজ বিরিয়ানি খাবো রে। আসেন বিহাই মশাই, আসেন আসেন, বসেন, আসেন আসেন এখানে বসেন। বসেন ভাই, বাবু তুই এখানে বস। আচ্ছা বিহাই মশাই ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আর বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ এমনি সবাই ভালোই আছে। বিহানের একটু শরীর খারাপ ছিল, ওষুধ দিয়ে এসেছি, এখন মোটামুটি ভালোই আছে। বিহাই মশাই, আজকালকার ছেলে মেয়েদের কি আর বলবো, আজকালকার ছেলে মেয়েরা একদমই বাবা মার কথা শুনে না। যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আচ্ছা বিহাই মশাই, আপনারা গল্প করেন, আমি নাস্তা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি অনেক দিন ধরেই জানতাম আমার মেয়ে আপনার ছেলেকেই ভালোবাসে আর আপনার ছেলেকেই বিয়ে করবে। এমনি আমার মেয়ের ছেলেরও অভাব নেই, একবার বললে 1000টা ছেলে রেডি হয়ে যাবে। কিন্তু না, আমার মেয়ের কথা, বিয়ে করলে আপনার ছেলেকেই বিয়ে করবে, নইলে বিয়ে করবে না। বিআই মশাই, আপনার মেয়ের থেকে কিন্তু আমার ছেলে কম না। এই তো কয়েকদিন আগেই আমার বাড়ির সামনে একসাথে অনেকগুলো মেয়ে চলে এসছে আমার ছেলেকে বিয়ে করবে বলে। আর এই পরশুদিন এক মেয়ের বাবা একদম বাড়িতে ঢুকে পড়েছে আর 10 লাখ টাকা নগদ ক্যাশ, 10 লাখ টাকা দামের গাড়ি আর বাড়ির জিনিসপত্র যা লাগে সব দেবে। কিন্তু হ্যাঁ, আমার ছেলের কথা পরিষ্কার, বিয়ে করলে আপনার মেয়েকেই বিয়ে করবে, নইলে করবে না। সে তো অবশ্যই, ভালোবাসারও তো একটা দাম আছে নাকি? আরে বিহান, এইসবের কি দরকার ছিল? আমরা তো বাড়ি থেকে খেয়ে এসেছি। আমি জানি আপনারা বারণ করবেন, খাবেন না, তাই তো খালি নিয়ে এসেছি। বিহান তো দেখছি ভালোই রহস্য করতে পারে। বিহাই বিহানি রহস্য না করলে সম্পর্ক হবে কিভাবে বিহাই মশাই? সে তো 100 বার, রহস্য না করলে হয়? তো জামাইবাবু কোথায়? জামাইবাবুকে একবার ডাকুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কই বাবা রাহুল, তাড়াতাড়ি আয় তো বাবা এখানে। আমার মেয়েটা খুব খাঁটি, আপনি যা কাজ বলবেন, বাড়ির এমনি কোনো কাজের অসুবিধা নেই, বাড়ির চলে সব কাজ। আসলি? আসো বাবা আসো, বসো। বস বাবা, একটু তুই সবার সাথে গল্প কর, আমি তোর জন্য চাটা নিয়ে আসি। কি করছিস বসে? তো দুলা ভাইয়ের জুতোগুলো নোংরা আছে, ওগুলো পরিষ্কার করে দে। বিআই মশাই, দেরি করলে হবে না, বিয়ের কাজটা খুব তাড়াতাড়ি সেরে নিতে হবে। আমার তো কোনো দেরি নেই, আপনি যদি বলেন আজকেই রেডি আমি। দেখেন বিহাই মশাই, আমাদের তো এরকম আর কোনো কিছুর দেরি নেই, দেরি শুধু বিয়ের কার্ডটা ছাপানোই। তবে লেনদেনের ব্যাপারটা যদি হয়ে যেত। আরে আরে, পুরো নাকি দেখি। কোথাকার কি করলি? জামাটা তাড়াতাড়ি জল নিয়ে জামাটা পরিষ্কার বস কর। বাবা, বস 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 বস। এই 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 এই, মাদা ইন্ডিয়া। হারামজাদা খচ্চর, বেলা কটা বাজে এখনো ঘুম ভাঙছে না? নিকাম্মা গাদা কোথাকার,
গুরু গাধার মতো খাচ্ছিস আর কুকুরের মতো ঘুমাচ্ছিস। আমার তো মনে হয় তোর এই ঘুম দেখে ঘড়ির কাটাও লজ্জা পায়। ওখান থেকে সরে চলে আসলি, কথা ওখানে ঢুকছে না। আমি কি জানি তোমার কথা বলা শেষ হয়নি? ভাবলাম শেষ হয়ে গেল, তাই চলে আসলাম। বাবার মুখের উপর আবার কথা বলছিস? সাহস তো কম নেই তোর। তোর বয়সে সবাই কোথায় এগোচ্ছে আর তুই বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিস। আরে বাইরে যা, কাজ কাম কর, 2 টাকা রোজগার করে এনে দে। আমি পারবো না তোকে বসে বসে খাওয়াতে। তুমি তো বসে কত কষ্ট করে জানিস, রাত দিন এক করে থেকে পড়াশোনা করেছি, এই বাড়িটা করেছি, আর তুই কি করছিস? ঘুম দিয়ে উঠে খাওয়া, খাওয়া গেলে আবার ঘুম। আজকে যদি কোনো একটা কাজে জোগাড় না করিস তাহলে তোর পাতে আর ভাত খুলবো না, বলে দিলাম। হ্যাঁ, দরকার নেই আমার পাতে ভাত খোলার, খুলতে হবে না। আর ভালো লাগে না এসব শুনতে। আমার দরকার নেই তোমার রোজগার করা চালের ভাত খাওয়ার। নিজে রোজগার করে খাওয়ার ক্ষমতা আছে আমার মধ্যে। খুব কষ্ট করেছো তুমি, কষ্ট করে রোজগার করে তোমার এই অট্টালিকা দাঁড় করিয়েছো, তাই হাজার হাজার মানুষ আসছে তোমার এই অট্টালিকা দেখার জন্য। বেরিয়ে যাই অট্টালিকা থেকে, তোর মতো ছেলে আমার দরকার নেই। যেদিন এই অট্টালিকা ঢোকার যোগ্য হবি সেদিন আসবি এই অট্টালিকায়। বেরিয়ে যা বলছি। তোমার মাথা খারাপ হয়ে গেছে? ছেলেটাকে এভাবে লাত মারলে তুমি? রাহুল, রাহুল শোন বাবা, রাহুল। না, যে বাড়িতে বাবা, আমার সম্মান দাঁড়া। নেই সে বাড়িতে আমি থাকবো না। বাবা শোন, একবার আমার কথা না, শুনে যা। শুনবো না কোনো কথা। শান্তি মতো ঘুমাতেও দেয় না। কত সুন্দর স্বপ্নটা দেখছিলাম। দে টাকা। আমার কাছে তো টাকা নাই, আমার বউ বন্ধক থাকলো নে। তুই সো যাচ্ছিস কোথায়? আরো খেলা হবে। তোর কটা বউ আছে বে? আমার 2টা বউ আছে, শালা ওটাকেও বন্ধ করে রাখবো। নে ফেল, রাখ সব। আমি বাটবো দে। সালা, আবে তোর মুখে কোনো ছাদা নাই? বলা চলা নেই, হুট করে এসে বসে গেলি। পুরো খেলাটাই মাটি করে দিল। এই না বাট। নে বাটা। আমি বাটবো না, তুই বাট। রে খেলবি নাকি? রে মন বাড়ি কেন তোর? চুপ করে কেন আছিস? কিছু বলবি তো? আমার বাবা আজ আমাকে বাড়ি থেকে বার করে দিল। তারপর তারপর কি হলো? আর বলল আজ যদি আমি একটা কাজের জোগাড় না করতে পারি তাহলে আমার থালাতে আর ভাত খুলবে না। কত সুন্দর না স্বপ্নটা দেখছিলাম, ভেঙে চুরমার করে দিল সব। আচ্ছা স্বপ্নটা কিসে ছিল? স্বপ্নটা দেখছিলাম যে আমি বড়লোক হয়ে গেছি, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে। ফুলবানুর বাবা আমাদের বিয়েটা ফাইনাল করতে এসেছে। ফাইনাল হবে বলে আর এই আমার দজ্জল বাপ 1 বালতি জল নিয়ে এসে আমার ওপরে ঢেলে দেয়। আচ্ছা তুই যখন স্বপ্নে বড় লোক ছিলিস তখন আমরা কি করছিলাম? বল না বল না।
শালা ভিখারি, সারা জীবন ভিখারিই থেকে যাবি। তোরা কেউ ছিলি না। এই চুপ কর, স্বপ্ন দেখছিল ওই, তোর স্বপ্নে গিয়ে আমরা কি করবো, ভিক্ষা চাইবো? আর যে করেই হোক আমাকে একটা কাজের জোগাড় করতেই হবে, নইলে ফুলবানু আমাকে ছেড়ে চলে যাবে। ফুলবানু, ফুলবানু, আমি তোমাকে যারা বাঁচতে পারবো না ফুলবানু। সালা বাদর মুখ কোথাকার, আগে নিজের পেটের চিন্তা কর, তারপর ফুলবানুকে বিয়ে করবি, নইলে উড়ন্ত পাখির মতো ফুরুত হয়ে উড়ে চলে যাবে। আচ্ছা শোন, তোর কাজের দরকার আছে তো আমি তোকে কাজ দেবো, চল আমার সাথে। সত্যি সত্যি তোর কাছে কাজ আছে? হ্যাঁ, আমার কাছে নেই, আমার দাদার কাছে আছে। চল তো তুই, চল আমার সাথে। হ্যাঁ বন্ধু, চল 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 আই। আচ্ছা তুই ওগুলো কাজ করতে পারবি তো? ঠিক আছে কিন্তু। আরে তুই টেনশন কেন করছিস, আমি সব কাজ করতে পারবো। কি ভাবছিস তুই আমাকে? মিস্ত্রি, এটা 10 ফিট হাইট হবে, আজকে এটা কাজ কমপ্লিট করতে হবে। আর আগামীকাল এসে সেন্টারিংগুলো খুলতে হবে, সাইড করে রাখতে হবে। আমি দুপুরে আসছি, দেখা করে যাচ্ছি। ঠিক আছে, এই যা যা বালি ফেল। দাদা, ও দাদা, কি রে? এর না কাজের খুব দরকার, তার জন্য তোমার কাছে নিয়ে আসলাম। একে তোমার কাজে রাখো তো। আচ্ছা, ওর কাজের দরকার, তোর কাজের দরকার নাই বুঝি? তুই কি বড় হয়ে গেছিস? না, আমার কাজ আছে, আমার বাবা আমাকে ডাকলো, আমি চললাম, একে কাজে লাগিয়ে দাও। কাম চোর কথাকার, নিজের তো কাজের ঠিকানা নেই আর মানুষকে কাজে লাগাচ্ছে। এই যে এইদিকে, কি কাজ করতে পারবি? আপনি যা কাজ দিবেন তাই পারবো। আচ্ছা, বেশ ভালোই। মিস্ত্রি, মিস্ত্রি, হ্যাঁ মিস্ত্রি, কি হয়েছে? একে কাজে লাগিয়ে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। এই যে ওখানে ভালো ইটগুলো আছে, মাথায় করে উপরে নিয়ে আয়। তুই বালি ফেল, আমি ইট নিয়ে যাচ্ছি, চল যা। ধুস শালা, এইসব কাজ আর করা যাবে না। সামান্য 300 টাকার জন্য আমার বাপ আমার লাইফটা কেরোসিন করে দিবি। দরকার নেই এই কাজ করার আমার, এর থেকে ভালো ভালো কাজ আছে, সেইগুলো গিয়ে করবো। এইসব কাজ করার আমার দরকার নেই। মিস্ত্রি, ও মিস্ত্রি, কে হলো রে? ওই ছেলেটা কাজ থেকে চলে গেল। যেতে দে, তুই কাজ কর যা। আরে আর্য, আরে কি ব্যাপার, কি করছিস এখানে? তুই কি করছিস এখানে? এই তো এই ভাটাতেই কাজ করি আমি। ও আচ্ছা, তাই নাকি? ভাই এখানে মজুরি কত দেয়? আমাকে এবার কত টাকা মজুরি দিবে? 500 টাকা দিচ্ছে আর কি। 500 টাকা? ভাই আমাকে কাজে লাগিয়ে নে না, বাইরে আমার টাকার খুব দরকার। আমি কাজ না করলে আমার বাবার ফাটে, বুঝলি? তুই এসব কাজ করতে পারবি? এসব কাজ তো কখনো করিসনি তুই। আরে কেন পারবো না, আমি সব পারবো। আগে তুই কাজে লাগাতো। ওই যে মালিক যাচ্ছে, চল তোকে মালিকের সঙ্গে কথা বলে দিই। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। মালিকের কাছে গিয়ে তোর পড়াশোনার কথাটা বলবি, ঠিক আছে? ঠিক আছে। ওই কি করছিস ওখানে? কাজ করে যা। রে কি ব্যাপার? ওটা আবার কে? মালিক, এটা হচ্ছে আমার বন্ধু। তো কি হয়েছে? এর নাম রাহুল, অনেক দূর অবধি পড়াশোনা করেছে। এ না এখানে কাজ করতে যাই, তুমি যা কাজ দেবে তাই করতে পারবি। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ। তো কি কি কাজ জানে তোর বন্ধু? এই বল। আমি না খাতাপত্রের হিসাবটা খুব ভালো করেই জানি, কারণ আমি অনেকটা পড়াশোনা করেছি তো, তাই। তাহলে তো বেশ ভালোই হলো। আচ্ছা বলো তো, ওখানে 5000 ইট আছে, 1500 ইট বিক্রি করলাম, তারপর 500 ইট রিটার্ন করে দিল।
তারপর আবার 2000 ইট বিক্রি করলাম, আবার 500 ইট বিক্রি করলাম। বলো তো কতগুলো ইট থাকলো? 2000 থাকবে। বাহ, খুব ভালো তো। তোকে যদি হিসাবের খাতা ধরিয়ে দিই তাহলে তো দুদিনে ভাটা বিক্রি করে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দিবি রে। তাহলে তো বেশ ভালোই হবে। আমি আপনার কাজ সামলাবো, আপনি বিন্দাস ঘোরাফেরা করবেন। Go.